আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, আমরা শেখুল ইসলাম শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা এর আল উসুল সিত্তা 6 উসুল নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করেছি আপনাদের সাথে। আমরা ইনশাআল্লাহ তাআলা গত পর্বে এ বিষয়ে কিছু কথা আমরা আলোচনা করেছিলাম। আমরা এই পর্বে আল আসলুল আউয়াল, যে প্রথম যেই মূলনীতি নিয়ে বা প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছি, তার বাকি অংশটুকু আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা শেয়ার করব। শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা তিনি এখানে যে মূলনীতিটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে ইখলাসুদ্দীন লিল্লাহি তাআলা ওয়াহদাহু লা শারীকা লাহ। এটা ইমানদার ব্যক্তিদেরকে জানতে হবে যে আমি আমার আমল ইবাদতকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালেস করব, এককভাবে, লা শারীকা লাহ, তার জন্য কোনো শরীক বা অংশীদার সাব্যস্ত করব না। গত আলোচনা আমরা ইখলাস সম্পর্কে প্রকার শিরক এবং শিরকের সাথে সম্পর্ক রাখে এমন সমস্ত কাজ থেকে পরিপূর্ণরূপে নিজেকে অবমুক্ত করে নেওয়া, নিজেকে সম্পূর্ণরূপে সেখান থেকে পরিশুদ্ধ করে নেওয়া, এটা হচ্ছে ইখলাস। ইখলাস সম্পর্কে আমরা আজকে আলোচনা করব না। গত পর্বে আমরা দিন সম্পর্কে আলোচনা করেছি। আর দিন শব্দটি কোরআনে কারীমের মধ্যে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে, অনেকবার ব্যবহৃত হয়েছে, কিন্তু মৌলিকভাবে কোরআনে কারীমের মধ্যে বেশিরভাগ যে অর্থে ব্যবহৃত হয়েছে দিন শব্দটি ইবাদত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের কথা উল্লেখ করে দিয়েছেন, শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। এর আগের অর্থই হচ্ছে সেখানে তাওহীদ। তাই এটি ইবাদতের মিনিং হচ্ছে সেখানে তাওহীদের অর্থ। তাই দিন শব্দটি কোরআনে কারীমের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তাওহীদকে বোঝানো হয়েছে। আর দিন শব্দটি ইবাদতের অর্থে কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে রয়েছে। আমরা দেখি কোরআনে কারীমের কয়েকটি আয়াত আপনাদেরকে জানাতে চাই। প্রথম যে আয়াতটি সূরাতুল জুমারের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা লিল্লাহি দ্বীনুল খালিস। আলা, জেনে রাখো, লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, আদ-দ্বীনুল খালিস। এখানে আদ-দ্বীনুল খালিস বলতে বোঝানো হয়েছে আল আমালুল খালিস, আল ইবাদাতুল খালিসা, পরিপূর্ণ নিষ্কলুষ ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। ইবাদতকে আপনি যদি খালিসভাবে করতে চান, একমাত্র ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি করবেন। এই আয়াতের মধ্যে দিন বলতে ইবাদতকে বোঝানো হয়েছে অথবা আমলকে বোঝানো হয়েছে। আসুন আমরা যদি দেখি কোরআনে কারীমের সূরাত আল কাফিরুনের 6 নম্বর আয়াতের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমল এবং ইবাদতকে বোঝানো হয়েছে দিন বলতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের কথা বারবার উল্লেখ করেছেন সূরাতুল কাফিরুনের মধ্যে, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ। কাফেরদেরকে বলতেছেন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি সেই ইবাদত তাদের ইবাদত করি না যাদের তোমরা ইবাদত করো। এরপরে শেষে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের আমল তোমাদের জন্য, তোমাদের ইবাদত তোমাদের, ওয়ালিয়া দীন, আমার ইবাদত আমার, আমার আমল আমার জন্য। সুতরাং কোরআনে কারীমের এই আয়াতগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি সেটা হলো এই যে কোরআনে কারীমের মধ্যে দিন শব্দটি ইবাদত অর্থে, আমল অর্থে দিন শব্দটি অনেক আয়াতের মধ্যে ব্যবহৃত হয়েছে এবং ইখলাসুদ্দিন বলতে এখানে এটাকেই বোঝানো হয়েছে। বন্ধুগণ, আমরা করব সেটা হচ্ছে তিনি বলেছেন ইখলাসুদ্দীন লিল্লাহি তাআলা, দিনটাকে খালিস করতে হবে, পরিপূর্ণরূপে নির্ভেজাল করতে হবে, নির্মল করতে হবে, করতে হবে লিল্লাহি তাআলা, মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এতটুকুই যথেষ্ট ছিল, লিল্লাহি তাআলা বললেই যথেষ্ট ছিল। এরপরে ওয়াহদাহু শব্দ এসেছে, তারপরে লা শারীকা লাহু আরেকটি শব্দ এসেছে। ওয়াহদাহু এর মাধ্যমে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, তাকিদ দেওয়া হয়েছে মানা তাওহীদ। ইখলাসের মধ্যে তাওহীদের অর্থ যতদিন পর্যন্ত পরিপূর্ণরূপে বাস্তবায়িত না হবে, তাওহীদ পাওয়া না যাবে, সেটাকে ইখলাস বলা হয় না। তাওহীদ নাই, সেখানে ইখলাস নেই, প্রশ্নই আসে না। এই জন্য ইখলাস দ্বীন লিল্লাহি তাআলার সাথে ওয়াহদাহু শব্দকে আবার উল্লেখ করে দিয়েছেন তা'কীদান লিতাওহীদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফি ইবাদাতিহি, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে যাতে করে আমরা পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে পারি, পরিপূর্ণরূপে সেটাকে আমরা আল্লাহ তাআলার তাওহীদকে
নিজেরা ইবাদতের মধ্যে সংযুক্ত করতে পারি। এই জন্য তাওহীদের কথা আলাদাভাবে উল্লেখ করে দিয়েছেন ওয়াহদাহু এর মাধ্যমে। এরপরে বলেছেন লা শারীকা লাহ। আমরা জানি তাওহীদের কথাই যথেষ্ট। তাওহীদকে তাকিদ দেওয়ার পরে লা শারীকা লাহ এর মাধ্যমে নাফিউ শিরক, মানে শিরক যে করা যাবে না, শিরক থেকে অবশ্যই আমাদেরকে মানে সরে আসতে হবে, শিরককে আমাদেরকে অবশ্যই অস্বীকার করতে হবে, শিরক থেকে নিজেদেরকে মুক্ত থাকতে হবে। এই বিষয়টিকে তাকিদ করা হচ্ছে আবার লা শারীকা লাহ এর মাধ্যমে। লা শারীকা লাহ আপনি দেখতে পাবেন কোরআনে কারীম যদি আপনি ভালো করে স্টাডি করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ। মানে শিরকের কথা বলার পরেও তারপরে আবার লা শারীকা লাহু বলে দিচ্ছে, তাওহীদের ঘোষণা দেওয়ার পরেও, যাতে করে এই কথা স্পষ্ট হয় যে তাওহীদের ঘোষণার সাথে ততক্ষণ পর্যন্ত এই ঘোষণা যথার্থ হবে না, সঠিক হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার অর্থে শিরককে আমরা নফি করতে পারবো না, শিরক থেকে আমরা নিজেদেরকে মুক্ত থাকতে পারবো না। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা আমরা দেখতে পেয়েছি এই আয়াতের মধ্যে যে বিষয়টি খুব গুরুত্ব দিয়ে উল্লেখ করেছে, সেটা হচ্ছে তাওহীদকে বাস্তবায়ন করতে হবে ইবাদতের ক্ষেত্রে, এবং ইবাদতকে পরিপূর্ণরূপে শিরক মুক্ত করতে হবে। আসুন এরপর আমরা যে বিষয়টি বলবো, আমলের ক্ষেত্রে আমরা কিভাবে শিরক মুক্ত করব। সকল প্রকার আমল কিন্তু আমার শিরক মুক্ত হতে হবে, খালেস হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমলগুলো দু প্রকার, আল আমলুল কলবি ওয়াল আমলুদ দাহির। একটা হচ্ছে বাহ্যিক আমল, যেগুলো আমরা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা আমাদের কাজের মাধ্যমে করে থাকি, আর একটা হচ্ছে আল আমলুল কলবি, অন্তরের আমল। দুই প্রকার আমলকেই অবশ্যই আপনি শিরক মুক্ত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করতে হবে। আমরা অনেকে মনে করে থাকি যে সালাত যদি আল্লাহর জন্য আদায় করি যথেষ্ট হয়ে গেল, কিন্তু ভালোবাসা সেটা যদি মানে আর অন্যের জন্য আপনি মানে এর মধ্যে একটা অংশ রেখে দেন, মানে আল্লাহর জন্য কিছু অংশ ভাগ করে অন্যের জন্য আবার কিছু অংশ নিয়ে যান, তাহলে অসুবিধা নেই। ভয় মানে কিছু অংশ আল্লাহর জন্য কিছু অংশ অন্যদের জন্য যদি নিয়ে আসেন, তাহলে সেখানে অসুবিধা নেই। মানে এই যে ধারণা, এই ধারণাটুকু যথার্থ নয়। মানে আপনার যে আমল রয়েছে সে আমল সাওয়া উনখান আল আমল কলবিয়ান, সেটা অন্তরের আমল হোক আও যাহিরান অথবা বাহ্যিক আমল হোক, সবটাকে আপনি অবশ্যই শিরক মুক্ত করতে হবে। এরপরে তিনি যে বিষয়টি আলোচনা করেছেন সেটা হলো ওয়াবায়ান উদ্দিহিল্লাজি হুয়া শিরক। তারপরে তিনি বলেছেন যে এই মূলনীতির মধ্যে আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো তাওহীদের বিপরীত যে বিষয়টি আছে সেটা আমাদেরকে স্পষ্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদের স্পষ্ট করতে হবে, আর তাওহীদের বিপরীত বিষয় হচ্ছে শিরক। বন্ধুগণ, তাওহীদের ওয়াজ করার মাধ্যমে আমরা শিরক মুক্ত হতে পারি না, এজন্য শিরক সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আপনি দেখবেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের কথা যত জায়গায় বলেছেন, প্রত্যেকটি জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের নফি করেছেন, শিরকের ব্যাপারে আমাদেরকে নিষেধ করেছেন, শিরক থেকে আমাদেরকে বারণ করেছেন, শিরক থেকে আমাদেরকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। সুতরাং তাওহীদ ভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা শিরক মুক্ত হতে পারবো না। তাই আমাদেরকে এই বিষয়টি স্পষ্ট হতে হবে যে শিরকের বিষয়টি স্পষ্টভাবে শিরকের ব্যাপারে আমাদের অবস্থান নিশ্চিত করতে হবে। আমার বন্ধুগণ, শিরক কাকে বলে থাকে, শিরকের অনেক ব্যাখ্যা, অনেক বক্তব্য রয়েছে। মোদ্দা কথা যেটা সেটা হলো এই তাসবিয়াতুল্লাহি বিগাইরিহি। একেবারে শর্ট যদি ডেফিনেশন শিরকের দেই, এটা হচ্ছে এই ডেফিনেশনটা, সেটা হলো তাসবিয়াতুল্লাহি বিগাইরিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে গায়রুল্লাহর সাথে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কিছুর সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে সমকক্ষ, সমান করে দেয়া। আপনি আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের আমলের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর ক্ষেত্রে, যত ক্ষেত্রেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গায়রুল্লাহকে সমান্তরালে নিয়ে আসবেন, সমান নিয়ে আসবেন, সকল ক্ষেত্রেই আপনি শিরকের মধ্যে লিপ্ত হলেন। সুতরাং আমাদের অনেকের ধারণা হচ্ছে, আমরা মনে করে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুধুমাত্র যদি আমরা মনে করে থাকি যে তিনি তাকে শুধু তার খালক সৃষ্টির ব্যাপারে, তার রিজিকের ব্যাপারে, তার যে রাজাদিরাজ মালিকানা রয়েছে, বিশাল রাজত্ব রয়েছে, রাজত্বের ব্যাপারে, তিনি যে গোটা বিশ্বকে পরিচালনা করেন, এই বিশ্ব পরিমণ্ডলের যে তিনি পরিচালক, নিয়ন্ত্রণ করেন, তার নিয়ন্ত্রণের ব্যাপারে শুধুমাত্র আমরা মনে করে থাকি যে যদি বান্দার
কোনো বান্দাকে অথবা কোনো ব্যক্তিকে আমরা যদি তার সমকক্ষ মনে করে থাকি, মনে করি যে অন্য কেউ খালেক রয়েছেন অথবা রাজেক রয়েছেন অথবা মালিক রয়েছেন অথবা মুদাব্বির রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, তাহলে সেক্ষেত্রেই শিরক হয়ে যাবে। এটা আমরা অনেকের ধারণা, ব্যাপারটি এমন নয়। বরং এই তাসবিয়াতুল্লাহি বিগাইরিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে গায়রুল্লাহর সাথে সমান্তরালে নিয়ে আসা, সেটা সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার হক যেগুলোর ক্ষেত্রে সাব্যস্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে সমস্ত ক্ষেত্রে হক সাব্যস্ত হয়েছে, সিফাতের ক্ষেত্রে হতে পারে, আল্লাহ তাআলার আসমা নাম গুণাবলী যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে হতে পারে, সকল ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি বান্দা অথবা আল্লাহ তাআলার মাখলুকের অন্য কোনো কিছুর সাথে, গায়রুল্লাহ বলতে শুধুমাত্র মাখলুকের মানুষ নয়, শুধুমাত্র জিন নয়, শুধুমাত্র ফেরেশতা নয়, শুধুমাত্র নবী এবং রাসূলগণ নয়, বরং অন্য কোনো মাখলুকাতের মধ্য থেকে অন্য কোনো মাখলুকের সাথে, অন্য কোনো সৃষ্টির সাথেও যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সমান্তরালে নিয়ে আসেন, সমান করে ফেলেন, তাহলে এটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এক্ষেত্রে আল্লাহর বান্দাগণ সবচেয়ে বড় যে জিনিসটি, যে শিরক থেকে নিজেদেরকে ইমানদার ব্যক্তি পরিপূর্ণরূপে মুক্ত রাখবেন, সেটা হচ্ছে তাওহীদকে পরিপূর্ণতা দান করার জন্য, ঈমানকে পরিপূর্ণতা দান করার জন্য, সেটা হচ্ছে তার ইবাদত এর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে শিরক মুক্ত রাখতে হবে। ফলে সবচেয়ে বড় শিরক যেটি, সবচেয়ে ভয়াবহ এবং জঘন্য যে শিরক, সেটা হচ্ছে আশ-শিরকু ফিল উলুহিয়্যা, আশ-শিরকু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে শিরক, উলুহিয়তের মধ্যে শিরক। আমরা এই বিষয়টি অনেকে বুঝতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুকের ক্ষেত্রে শিরক। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যে রাইটস আমাদের উপর রয়েছে, সেই রাইটসের ক্ষেত্রে যদি আমরা শিরক করে থাকি, এটি হচ্ছে সবচেয়ে বড় জঘন্যতম শিরক। তাই যদি আল্লাহর বান্দাদের মধ্যে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার হুকুকের ব্যাপারে শিরক সাব্যস্ত করে থাকেন, তিনি সবচেয়ে বড় শিরক করলেন। আমরা অনেকেই এই বিষয়ে একটু আলাদা কনসেপ্ট নিচ্ছি। সেটা হলো এই, ইদানিং অনেককে বলতে শোনা যায়, অনেক বিভ্রান্ত ফেরকা বা বিভ্রান্ত আকীদার বন্ধুরা রয়েছেন, তারা খুব সুন্দর করে সাজানো গুছানো বক্তব্য দেন। তারা কথা বোঝানোর জন্য চেষ্টা করেন যে শুধুমাত্র আপনি ইবাদতের ক্ষেত্রে শিরকের কথা বলছেন, কিন্তু ইবাদত ছাড়াও তো আরও অনেক ক্ষেত্রে শিরক রয়ে গিয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শিরক রয়ে গিয়েছে, আর রাষ্ট্রের বিভিন্ন ধরনের অঙ্গনে শিরক রয়ে গিয়েছে, আল্লাহ তাআলার বিধান মেনে নেওয়ার ক্ষেত্রে এবং বিচার ফয়সালার ক্ষেত্রে শিরক রয়ে গিয়েছে। এগুলোর ব্যাপারে আপনারা সেই শিরকের কথা বলেন না কেন? কোনো সন্দেহ নেই সেগুলো যে শিরক নয়, এটা আমরা বলছি না, সেগুলো শিরক। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর শিরক হচ্ছে বান্দার জন্য যেটা, সেটা হলো আখতারুশ শিরক, সবচেয়ে ভয়াবহ জঘন্যতম শিরক হচ্ছে আশ-শিরকু ফিল উলুহিয়্যা, ইবাদতের মধ্যে শিরক। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ইবাদতের সাথে শিরককে নফি করেছেন, যত জায়গায় শিরকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধাজ্ঞা জারি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নফি করেছেন, প্রত্যেকটি জায়গায় ইবাদতের মধ্যে ইবাদতের সাথে শিরকের কথা নফি করা হয়েছে। খুব ভালো করে খেয়াল করবেন। কেন? এর কারণ হচ্ছে এই ক্ষেত্রে শিরকটি ভয়ঙ্কর শিরক। এটা এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। এই কারণেই শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদকে, আল্লাহর রাস্তায় জিহাদকে ফরজ করে দিয়েছেন। এই কারণেই শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাস্তায় নিজের জীবনসহ সর্বস্বকে কোরবানি করার আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন, অন্য কোনো কারণে নয়। সুতরাং যে সমস্ত বন্ধুগণ লোকদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছেন, ওইগুলোর কারণে আসলে নয়, ওগুলো একটা প্রাসঙ্গিক বিষয়, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে যদি কেউ শিরক করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ তাআলা যে সমস্ত আফআল রয়েছে, কাজ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে যদি কেউ শিরক করে থাকেন, রুবুবিয়তের ক্ষেত্রে যদি কেউ শিরক করে থাকেন, সেটাও শিরক, কোনো সন্দেহ নেই। কিন্তু এই শিরক এত জঘন্য কেন? এর কারণ হচ্ছে এই বিষয়ে মানুষদেরকে সত্যিকার জ্ঞান দেওয়ার জন্য। কারণ ওই যে বিষয়গুলো রয়েছে, রুবুবিয়তের শিরকের বিষয়টি, আল্লাহ রাব্বুল আলামিনের আফআলের ক্ষেত্রে শিরকের বিষয়টি, এটি কমন সেন্সের মাধ্যমে মানুষ বুঝতে পারবে। যদি সে বালিদ হয়, আহমক হয়, যদি সে মূর্খ হয়, নির্বোধ হয়, জ্ঞানগত দিক থেকে জ্ঞানপাপী হয়, তাহলেই কেবলমাত্র সে এই ধরনের শিরক বুঝতে পারবে না। এই ধরনের শিরক বোঝার জন্য দলিলের প্রয়োজন নেই, ওহীর প্রয়োজন নেই। এই ধরনের শিরক বোঝার জন্য অনেক বিশাল জ্ঞানের প্রয়োজন নেই। কিন্তু উলুহিয়তের শিরকের বিষয়টি ভয়ঙ্কর হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে রিসালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি জানিয়েছেন। ফলে উম্মতের কাছে রিসালাতের যে মিশন নিয়ে যুগে যুগে নবী এবং রাসূলগণ এসেছেন, তাদের সকলের বক্তব্য ছিল উলুহিয়তের ক্ষেত্রে যে শিরক, এই শিরক থেকে তাদেরকে বারণ করা, তাদেরকে নিষেধ করা।
এরপরে আমি যে বিষয়টি আলোচনা করব, শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলেন ওয়াল কুরআন ইয়াদউ কুল্লুহু ইলা তাওহীদ। আমরা যদি ভালো করে স্টাডি করি, পুরা কোরআনই আমাদেরকে তাওহীদের দিকে আহ্বান করছে। আমরা দেখতে পাবো যে হয়তো কোরআনের মধ্যে কোনো আয়াতের মধ্যে তাওহীদের কথা বলা হচ্ছে, কোনো আয়াতের মধ্যে শিরক থেকে তাহযীর সতর্ক করা হচ্ছে, কোনো আয়াতের মধ্যে তাওহীদকে কীভাবে বাস্তবায়ন করতে হবে সে কথা বলা হচ্ছে, কোনো আয়াতের মধ্যে তাওহীদের কী সূরত হবে সেটা বলা হয়েছে, কোনো আয়াতের মধ্যে তাওহীদের যেই পরিণতি হবে জান্নাত এবং জান্নাতীদের যেই নেয়ামত হবে সেগুলো বলা হয়েছে, কোনো আয়াতের মধ্যে তাওহীদ লঙ্ঘনকারী মুশরিক তাদের কী পরিণতি হবে, তাদের জন্য যে জাহান্নাম রয়েছে, জাহান্নামের শাস্তি রয়েছে, এই বিষয়গুলো বলা হয়েছে। তাহলে কোরআনে কারীম পুরাটাই তো, আপনি খুব ভালো করে লক্ষ্য করুন, পুরা কোরআনের তো তাওহীদের বর্ণনা রয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের এই যুগে অনেক সো কল্ড ইসলামিক স্কলার আবিষ্কার হয়েছেন, যারা খুব সুন্দর করে সাজানো গুছানো বক্তব্য দিতে পারেন। তাদের প্রেজেন্টেশন ভেরি নাইস হওয়ার কারণে মানুষের কাছে খুব গ্রহণযোগ্যতা এবং মানুষ তাদেরকে খুব বাহবা দিচ্ছেন এবং তারা নিজেরাও অনেক বাহবা নিচ্ছেন, লোকদের অনেক লাইক এবং ফলোয়ার্স, তাদের বহু ফলোয়ার্স রয়েছে। আমি খুব স্পষ্ট করে একটি বিষয় বলতে চাই, সেটা হলো ফলোয়ার্স দিয়ে মূলত তাকওয়ার মানদণ্ড নয়, ফলোয়ার্স দিয়ে সত্যিকার সহি ইলমের মানদণ্ড নয়, ফলোয়ার্স দিয়ে শুধুমাত্র মানে সহি মানহাজের পরিচয় নয়, ফলোয়ার্স দিয়ে কারা অনুসারী কত সংখ্যক, এর মাধ্যমে সহি বক্তব্যের মানদণ্ড বিচার করবেন না, খবরদার, তাহলে আপনারা পথভ্রষ্ট হবেন, বিভ্রান্ত হবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিয়েছে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দা হবে অনেক কম, আমার কৃতজ্ঞ বান্দাদের সংখ্যা হবে কম, অনেক কম। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা একেবারে এই বক্তব্যের শুরুতে বলে দিয়েছেন যে এরা হচ্ছে আকাল্লুল কালিল, মানে কমের চেয়েও অনেক কম, এদের সংখ্যা হবে কমের চেয়েও অনেক কম। সুতরাং হতাশার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই। আমি যে বিষয়টি বলতেছিলাম যে এই ধরনের কিছু স্কলার, সো কল্ড স্কলার রয়েছে, তারা বলেন যে কোরআনে কারীমের মধ্যে তাওহীদের কোনো, আমরা তাওহীদ তো পাই নাই কোরআনের মধ্যে। আমি হতবাক হই, তাদের জন্য আফসোস হয়। তারা যদি সালাফদের বক্তব্য বুঝতে পারতেন, আর কোরআনে কারীমকে তো যদি তারা সত্যিকারভাবে সালাফদের মানহাজের আলোকে, সালাফদের ফাহমের আলোকে, সমঝ বুঝের আলোকে যদি তারা উপলব্ধির আলোকে যদি বুঝতে পারতেন, তাহলে তারা এই বক্তব্য দিতেন না। কারণ কোরআনে কারীমের শুরু থেকে আরম্ভ করে প্রত্যেকটি বক্তব্যের মধ্যেই হয়তো তাওহীদের কথা অথবা শিরক থেকে লোকদেরকে বারণ করা হয়েছে, অথবা তাওহীদ সম্পৃক্ত আলোচনা রয়ে গিয়েছে, অথবা তাওহীদের বাস্তবায়নের কথা বলা হয়েছে, তাওহীদের বাস্তবায়নের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ, যদি এই কথা আমরা বুঝতে না পারি, এই বিষয়টি যদি আমি বুঝতে না পারি, তাহলে আমি তো আসলে কোরআনে কারীমের মূল জিনিসটাই, মূল থিমটাই বুঝতে পারিনি। কোরআনের মূল থিমের মধ্যে আমি বিভ্রান্ত, এটা এখানে প্রমাণিত হবে। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়ে স্পষ্ট করে বলে দিয়েছেন যে পুরা কোরআন যদি কেউ স্টাডি করে, তার কাছে এটি প্রমাণ হবে, প্রতীয়মান হবে স্পষ্টভাবে যে কোরআনের প্রত্যেকটি আয়াতের পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের দিকে আহ্বান করেছেন এবং তাওহীদের কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। সরাসরি কোথাও তাওহীদের মাধ্যমে, কোথাও শিরক থেকে নফি করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়গুলো উল্লেখ করেছেন। আপনি দেখেন না, নবীদের মিশনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই ভাগ করেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরাত আন-নাহল 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। কি নির্দেশ দিয়ে, কি নির্দেশনা দিয়ে, কি কাজ করবে, তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদেরকে অ্যাসাইনমেন্ট করছেন এভাবে, আন ইবুদুল্লাহ, যে তাদেরকে এই নির্দেশ দাও যে উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, তাওহীদকে প্রতিষ্ঠা করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করো না। দেখেন তো তাওহীদের বাইরে কোনো বক্তব্য নবীগণ এসেছেন কিনা, নবীদের কাছে আছে কিনা? সুবহানাল্লাহ। তো তিনি এই কথা, যিনি এই বক্তব্যই নবীদের মিশনই বুঝতে পারেননি, আর তিনি বলতেছেন কোরআনে কারীমের মধ্যে তাওহীদ নেই, কোরআনে কারীমের মধ্যে তাওহীদ পাওয়া যায়নি। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন তাওহীদ শব্দ পান নাই, হয়তো সেটা আপনার সামান্য জ্ঞানের কারণে আপনি পান নাই, কিন্তু তাওহীদ শব্দ পর্যন্ত কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় রয়েছে, হয়তো আপনার সেটা জ্ঞান না থাকার কারণে আপনি পাননি। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। যেহেতু আমি এ কথা বলতে চাই যে এই যে বক্তব্য, এই বক্তব্য মানে একেবারেই বিভ্রান্ত, পথভ্রষ্ট বক্তব্য। যে সমস্ত বন্ধুগণ এই বক্তব্য দিচ্ছেন, বুঝতে হবে তারা মানহাজের দিক থেকে বিচ্যুত, সঠিক মানহাজের অনুসারী নয়। তাদের থেকে আমরা আমাদের বিশেষ করে
সহি চিন্তাধারার যে সমস্ত বন্ধুগণ রয়েছেন তাদেরকে তাহজির করতে চাই, সতর্ক করতে চাই, খবরদার খবরদার এদের থেকে সতর্ক থাকবেন। এদের বক্তব্য শোনার মাধ্যমে আপনি হতে পারে যে এক পর্যায়ে আপনি নিজেও পথভ্রষ্ট হয়ে যাবেন। দেখেন না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুন নিসায়ের 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের ব্যাপারে স্পষ্ট করে শিরকের পরিণতির কথা বলে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, তিনি ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যদি কেউ তার সাথে শরীক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর ক্ষমা করে দিবেন মা দুনা যালিকা, শিরকের চেয়ে যা নিচে রয়েছে, শিরকের চেয়ে যেটা কম সেটাকে ক্ষমা করে দিবেন, লিমান ইয়াশা, সবাইকে নয়, যাকে তিনি ইচ্ছা করবেন, যার প্রতি তার সন্তুষ্টি আসবে, যার প্রতি তার অনুগ্রহ আসবে। কারণ এই ক্ষমার বিষয়টি আপনার হক নয়, আমার হক নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হক। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি ইচ্ছা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে তাকে ক্ষমা করে দিবেন। এরপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলেন পুরা কোরআনকেই কাউনু আকসারিল কোরআন ফি বায়ানি হাজাল আসল, পুরা কোরআনের মধ্যে এই প্রথম মূলনীতিটা ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। মিন উজুহিন শাত্তা, অনেকভাবে আলোচনা করা হয়েছে। কোথাও তাওহীদের নির্দেশ দেওয়া হয়েছে, কোথাও শিরককে নিষেধ করা হয়েছে, কোথাও তাওহীদের সাথে সম্পৃক্ত কোনো বিষয় উল্লেখ করা হয়েছে, কোথাও তাওহীদের সৌন্দর্যের বিষয়গুলো তুলে ধরা হয়েছে, কোথাও শিরকের ভয়াল পরিণতি বা শিরকের যে খারাপ দিকগুলো আছে সেগুলো তুলে ধরা হয়েছে, কোথাও তাওহীদের আহলুত তাওহীদের যেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে পুরস্কার হয়েছে পুরস্কারের কথা বলা হয়েছে, আহলুশ শিরকের কোথাও তাদের যে ভয়ঙ্কর পরিণতি জাহান্নাম হবে সে বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। এরপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলেন এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই বক্তব্যগুলো তুলে ধরেছেন কোরআনের মধ্যে, বিকালামিন ইয়াফহামুহু আবলাদুল আম্মা, যেটা একেবারেই সাধারণ মানুষদের মধ্যে যে একেবারেই কমন মানে মেধার অধিকারী, কোনো ধরনের বিচক্ষণ বা প্রজ্ঞার অধিকারী নয়, একেবারে সাধারণ জ্ঞানী, শুধুমাত্র কমন সেন্সটা আছে, সেও এটা বুঝতে পারবে, যার জন্য কোনো ধরনের বুদ্ধির প্রয়োজন নেই, ইলমের প্রয়োজন নেই, বিবেচনার প্রয়োজন নেই, গবেষণার প্রয়োজন নেই, কিচ্ছুর প্রয়োজন নেই। এত স্পষ্ট করে বারবার তুলে ধরেছেন, তাই তিনি বলে দিয়েছেন যে একেবারে আবলাদুল আম্মা, সাধারণ মানুষদের মধ্যে যে একেবারে বলদ, পরিপূর্ণ সাধারণ জ্ঞান যার কাছে রয়েছে, কমন সেন্স যার কাছে রয়েছে, তিনি ওইটা বুঝতে পারবেন। দেখেন না, একটা উদাহরণ দিই, কোরআনে কারিমে সূরাতুল ইখলাসের 1 নম্বর আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ। এবার দেখেন কত স্পষ্ট বক্তব্য। কুল, আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি একক। সুবহানাল্লাহ, এখানে সব কথা রয়ে গিয়েছে, সব কথা এর মধ্যে রয়ে গিয়েছে। সুতরাং এটা বোঝার জন্য কি আপনি মনে করেন ওই গ্রিক দর্শন জানতে হবে? আপনি কি মনে করেন এটা বোঝার জন্য ইন্ডিয়ান দর্শন জানতে হবে? এটা বোঝার জন্য এই যে ইলমুল মান্তিক জানতে হবে, যুক্তিবিদ্যা জানতে হবে? এটা বোঝার জন্য হাজার রকমের জ্ঞানের প্রয়োজন রয়েছে? না, কোনো পড়ালেখার প্রয়োজন নেই। শুধুমাত্র এই শব্দ বুঝলেই আপনি এটা বুঝে যাবেন, এত সহজ করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এর সাথেই শেখ রাহিমাহুল্লাহ তাআলা আরেকটি কথা খুব ভালো করে উল্লেখ করে দিয়েছেন, সেটা হলো এই ক্ষেত্রে শয়তান মানুষদেরকে শিরকে পতিত করার জন্য কিছু কৌশল অবলম্বন করেছে। কারণ শয়তান বুঝতে পেরেছে যে এত স্পষ্ট বর্ণনা করা হয়েছে, তাওহীদের বিষয়টি এত স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন, আর শিরক থেকে এত স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন যে কোনোভাবেই যদি সামান্য কমন সেন্স থাকে, সামান্য বিবেচনার জ্ঞান থাকে বা সামান্য বুঝের জ্ঞান থাকে, তাহলে কোনোভাবেই সে ব্যক্তি শিরকে পতিত হবে না। ফলে শয়তান কি করেছে? শয়তান কিছু কূটকৌশল করেছে। শয়তান যখন মানুষগুলো হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহ তাআলা যে হেদায়েতের রাস্তা দেখেছেন সেই রাস্তা থেকে যখন মানুষ শয়তানের প্ররোচনায় বিভিন্ন চোরাই পথে তারা প্রবেশ করে গিয়েছে, অলিতে গলিতে ঢুকে গিয়েছে। সোজার যেই বিশাল রাস্তা আছে, মহাসড়ক যেটাকে বলা হয়েছে, যে মহাসড়ক রয়েছে, প্রশস্ত রাস্তা যেটা রয়েছে, যেটি গেটওয়ের মতো জান্নাতের দিকে চলে গিয়েছে, ওই রাস্তাকে সম্পূর্ণরূপে ইগনোর করে যারা অলিতে গলিতে বিভিন্ন চোরাই গলিতে চলে গিয়েছে, যখন এই অবস্থা চলে গিয়েছে তখন শয়তান কি করেছে? আযহারা লাহুমুশ শাইতানুল ইখলাস, শয়তান তাদের কাছে ইখলাসটাকে এমনভাবে ডিজাইন করে দিয়েছে, ফি সূরাতি
এমন সূরাতে এমন আকৃতিতে নিয়ে এসেছে যে তানাক্কুসিস সালিহিন ওয়া তাকসির ফি হুকুকিহিম। তারা এই কথা বলেছে যে যদি মানে সালেহীন সৎকর্মশীলদের তুমি সৎকর্মশীলদের প্রতি তোমার অবজ্ঞা হয় এবং তাদের হকের ব্যাপারে যদি তুমি কোনো না কোনো কারণে ত্রুটি বিচ্ছুতি করো, তাহলে তোমার এটি ইখলাসের পরিপন্থী। শয়তান বুঝিয়ে দিয়েছে। ফলে শয়তানের কাছে ইখলাস হচ্ছে যারা সৎকর্মশীলদের জন্য মানে তারা যারা কুরবানি করবে, তাদের জন্য মান্নত করবে, যারা দরবারে গিয়ে জবে করবে, দরবারের লোকদের জন্য যারা হাদিয়া নিয়ে যাবে, তাদের কাছে শয়তান বলছে হ্যাঁ এটা হচ্ছে মুখলিসদের কাজ। অথচ শয়তান ইখলাসকে এইভাবে এই সূরতে নিয়ে এসেছে। সৎকর্মশীলদের হুকুক মানে তাদের অধিকার আমাদের উপর রয়েছে, তাদের অধিকারকে মানে খর্ব করা যাবে না, তাদের অধিকারকে খর্ব করা যাবে না, নষ্ট করা যাবে না, খবরদার। তাদেরকে কোনোভাবে ছোট করা যাবে না, তাদেরকে ক্ষুদ্র করা যাবে না। তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তাদের মর্যাদার বিষয়টিকে এত বিশাল করে মানে অঙ্কিত করেছে যে শয়তান আমাদেরকে তাদের মর্যাদা দেখানোর জন্য আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে ইখলাস হচ্ছে এখন আমাদের কাছে, ইখলাসের মানা হচ্ছে, ইখলাসের স্বরূপ হচ্ছে এমন, যদি আপনি কোনো না কোনো কারণে সৎকর্মশীলদের ব্যাপারে কোনো কথা বলেন, তাহলে আপনাকে বলা হবে যে না আপনি মুখলিস নন, আপনার ইখলাস নষ্ট হয়ে গেছে, ইখলাসের প্রতি আপনার ঘাটতি আছে। কারণ শয়তান এটাকে শয়তানের ইখলাসের স্বরূপ শয়তান এভাবে অঙ্কিত করেছে। ফলে শয়তান আমাদের কাছে এই ধরনের একটি সূরত নিয়ে এসে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করেছে। আর আরেকটি কাজ করেছে, সেটা হলো কি, শয়তান আমাদের সামনে শিরককে এমনভাবে একটা ডিজাইন করে দিয়েছে যে শিরকের ডিজাইন হচ্ছে বেমাজহারে মাহাব্বাতিস সালেহিন, যে সৎকর্মশীলদের ভালোবাসা, এটা এই নাম দিয়েই শিরকটাকে আমাদের সামনে ডিজাইন করে দিয়েছে। শিরকের স্বরূপ হচ্ছে আমাদের কাছে এটাই। সুতরাং আপনি যদি এখন পীর আউলিয়া বুজুর্গ, দরবার দরগাহ, মাজার কবর এগুলোর ব্যাপারে কোনো বক্তব্য দেন, তাহলে আপনাকে চিহ্নিত করা হবে হ্যাঁ আপনি সৎকর্মশীলদের ভালোবাসেন না। শয়তান কিভাবে মানে বিষয়টাকে মানে শয়তান সাজিয়ে দিয়েছে। ফলে শয়তানের কাছে সে শিরককে আমাদের কাছে ডিজাইন করেছে এমনভাবে যাতে আমরা শিরকে পতিত হই, আর ইখলাসকে এমনভাবে আমাদের কাছে ডিজাইন করেছে যাতে করে আমরা ইখলাস থেকে মুক্ত হয়ে যাই, আমরা ইখলাস থেকে সরে যাই। এইভাবে শয়তান আমাদের কাছে সেই বিষয়গুলো উপস্থাপন করেছে এবং সেগুলোর স্বরূপ অঙ্কিত করেছে। আমার বন্ধুগণ, ফলে আমরা দেখতে পেয়েছি বর্তমানে কবর, মাজার, দরগা, দরবার এগুলোকে যদি কেউ তাজিম করেন, এগুলোতে কেউ যদি সিজদা করেন, এগুলোতে কেউ যদি মান্নত করেন, এখানে গিয়ে যদি কেউ মানে এটাকে কী বলা হয়, তাকে ফুল দেন, সিজদা করেন, এখানে কেউ যদি মোমবাতি জ্বালান ইত্যাদি ইত্যাদি যে শিরকি কাজগুলো আছে এগুলো করে থাকেন, তখন বলা হয় যে লোকটা মানে আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, আল্লাহর ওলিদের ভালোবাসা তার মধ্যে রয়েছে। কি বুঝলেন? এটা কি ওলিদের ভালোবাসা? এটা কি ওলিদের হক? আল্লাহ রাব্বুল আলামিনের হকটাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি কি ভালো করে লক্ষ্য করেছেন যে ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হওয়ার কথা ছিল, সেই ইবাদতকে আপনি সো কল্ড মানে আপনি লোকদের কাছের জন্য সেই ইবাদত নিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষ আল্লাহর বান্দাদের জন্য নিয়ে যাচ্ছেন। কোনো সন্দেহ নেই, যদি কেউ আল্লাহ তাআলার ওলি হয়ে থাকেন তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা আমরা জানি যে কোরআন এবং সুন্নাহর ইত্তেবায়ের ছাড়া কোনো ব্যক্তির কোনো মর্যাদা নেই। কোরআন এবং সুন্নাহর যদি অনুসরণ কারো কাছে পাওয়া না যায়, তাহলে তার অনুসরণ করা, তার ভালোবাসা, নিজেকে মানে তার ভালোবাসা, তাকে তাজিম করা ইত্যাদি কোনো কিছুই আমরা জানি যে এটি বৈধ নয়, হারাম, শিরক। তাই আল্লাহর কিতাবের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর অনুসরণ, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। সেই দাবিকে পূরণ করে আমাদেরকে
সামনের দিকে অগ্রসর হতে হবে। ফলে শয়তান একটি কৌশল করে দাওয়াতুত তাওহীদ থেকে, তাওহীদের যে দাওয়াত রয়েছে, আহ্বান রয়েছে, সেই দাওয়াত থেকে আমাদেরকে কৌশলে শয়তান নিয়ে গিয়েছে যে এমন একটি দিকে যে শয়তান আমাদেরকে বুঝিয়েছে যে সৎকর্মশীলদের ভালোবাসা হচ্ছে মহাব্বত, এটাই হচ্ছে মূলত আমাদের জন্য অপরিহার্য বিষয়। এবং সৎকর্মশীলদেরকে খাটো করে দেখা, তাদের হুকুকের ব্যাপারে মানে কোনো না কোনো কাজে ত্রুটি বিচ্যুতি করা, এটা হচ্ছে শিরকের তাওহীদের পরিপন্থী, এটা হচ্ছে ইখলাসের পরিপন্থী। আসলে কি বন্ধুগণ, একটি বিষয় জানতে হবে, সৎকর্মশীলদের প্রতি আমাদের কোনো ধরনের বিরূপ মন্তব্য নেই, খারাপ ধারণা নেই। যারা সত্যিকার ইবাদতের মাধ্যমে, কোরআন এবং সুন্নাহর অনুসরণের মাধ্যমে, তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পেরেছে, আল্লাহ তাআলার আউলিয়া বা ওলিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পেরেছে, তাদেরকে আমরা বলবো মারহাবান বিকুম, আপনাদের প্রতি আমাদের স্বাগতম, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা। কিন্তু এই ভালোবাসার ক্ষেত্রে সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে। সেটা হচ্ছে ওয়াসসাহিহু আন্না লিহাযিহিল মাহাব্বা হাদ্দুন, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এই ভালোবাসার একটা সীমারেখা রয়েছে। ওয়ালা তাজুজু আও ওয়ালা ইয়াজুজু মুজাওয়াজাতুল হাদ্দি, এই সীমা অতিক্রম করা জায়েজ নেই। এই সীমা অতিক্রম করাইকেই বলা হয়েছে আল গুলু, সীমালঙ্ঘন, বাড়াবাড়ি। ওয়া গুলুউস সালিহিন, আর সৎকর্মশীলদের মধ্যে, সৎকর্মশীলদের ভালোবাসার মধ্যে ওয়াল গুলু ফি মাহাব্বাতিস সালিহিন, সৎকর্মশীলদের ভালোবাসার ক্ষেত্রে সীমালঙ্ঘন করা, এই কাজটিই হচ্ছে মূলত শিরক। এই পথ দিয়েই যুগে যুগে শিরকের হাজার হাজার মানে টন বা বস্তায় বস্তায় শিরক আমাদের মানব সমাজের মধ্যে অথবা মুসলমানদের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে প্রবেশ করেছে। সুতরাং সতর্ক হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে, খেয়াল রাখতে হবে যে এই পথ দিয়ে কোনোভাবেই যেন শিরক প্রবেশ করতে না পারে। এখানে আমি স্পষ্ট করে বলতে চাই একটি বিষয়, সেটা হলো এই সৎকর্মশীল আল্লাহর বান্দা যারা আল্লাহ রাব্বুল আলামিনের উলায়াত বা ওলি এর মর্যাদা লাভ করতে পেরেছেন, আমাদের ধারণা অনুযায়ী যারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পেরেছেন, তাদেরকে ভালোবাসা এটা ইবাদত, তাদের প্রতি আমাদের সুধারণা এটি ইবাদত এবং ইসলামের নির্দেশনা। সুতরাং এই নির্দেশনাকে আমরা যদি তাদের এই নির্দেশনাকে এমন পর্যায়ে নিয়ে যাই যে তারাও বান্দা আমরাও বান্দা, এই সীমারেখার মধ্যে রাখতে হবে। কিন্তু যদি তাদেরকে এই বান্দেগির যে সীমারেখা রয়েছে, এই সীমারেখার উপরে গিয়ে আপনি যদি তাদেরকে মাবুদের স্টেজে নিয়ে যান অথবা মুতায়ের স্টেজে নিয়ে যান, মুতাউন বিলা কাইদ, নিঃশর্তভাবে তাদের আনুগত্য করতে হবে, নিঃশর্তভাবে তাদের কথাকে মেনে নিতে হবে, তাহলে কোনো সন্দেহ নেই আপনি গুলু করলেন, সীমালঙ্ঘন করলেন। কোনো সন্দেহ নেই আপনি সীমালঙ্ঘন করলেন। তাহলে আপনার এই কাজটি সীমালঙ্ঘনের মধ্যে চলে যাবে এবং এর মাধ্যমে আপনি, সত্যি কথা হচ্ছে, আপনি ঈমানের যে সীমারেখা রয়েছে সেটা আপনি লঙ্ঘন করলেন। আসুন মোলাক্খাস কথা আমরা আজকের আলোচনার মধ্যে আসি। বন্ধুগণ, শেখ রাহিমাহুল্লাহ তাআলা প্রথম যে মূলনীতিটি আলোচনা করেছেন সেটা দুইটি জিনিস। একটা হচ্ছে আমরা আমাদের ইবাদতকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ভেজাল এবং নির্মল করার জন্য চেষ্টা করব। এখানে ইবাদতের মধ্যে তাওহীদ থাকতে হবে, শিরক মুক্ত হতে হবে। ইবাদতের মধ্যে তাওহীদ থাকতে হবে এবং শিরক মুক্ত হতে হবে। 2 নম্বর, এই মূলনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত যেটা হচ্ছে এই শিরক সম্পর্কে আমাদের পরিপূর্ণ অবস্থান, সুস্পষ্ট অবস্থান থাকতে হবে। শিরকের সাথে সামান্যতম কোনো সম্পর্ক থাকতে পারবে না। তাবরিয়াতুল মুমিন মিনাশ শিরকি ওয়া আহলি, ঈমানদার ব্যক্তি তার ঈমানের পরিচয় দিবে শিরক এবং মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে। সুতরাং শিরকের ব্যাপারে আপনার সুস্পষ্ট অবস্থান থাকতে হবে। তাই এই ক্ষেত্রে শিরক থেকে আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে মুক্ত করতে না পারবেন, শিরকের এই ভয়াল আঘাত থেকে আপনি যতক্ষণ পর্যন্ত নিজে দূরে সরে আসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন না। যথার্থভাবে তাওহীদের বাস্তবায়ন আপনার পক্ষে সম্ভব হবে না। তারপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা এখানে ইঙ্গিত দিয়েছেন, সেটা হচ্ছে এই পথে শয়তান খুব কৌশল অবলম্বন করেছে। সেই কৌশলটা হচ্ছে আমাদের ইখলাস হচ্ছে যে আমরা ইবাদতকে সকল প্রকার শিরক এবং শিরকের যত সম্ভাবনা রয়েছে বা সম্পর্ক রয়েছে অথবা যত গন্ধ রয়েছে, যত ধরনের অনুসর্গ বা উপসর্গ রয়েছে, সবগুলো থেকে আমরা কী করব, আমাদের ইবাদতকে, আমাদের আমলকে
মানে অবমুক্ত করব, পরিচ্ছন্ন করব, মানে সম্পূর্ণরূপে পরিশুদ্ধ করে নেব। এটা হচ্ছে এখলাস, আমাদের এখলাস। কিন্তু শয়তান সেই এখলাসটাকে মানে শয়তান চিত্রায়িত করেছে, এর এখলাসের স্বরূপ ভিন্ন করে দিয়েছে। শয়তান এখলাসের স্বরূপ করে দিয়েছে যেটা, সেটা হচ্ছে এই শয়তানের কাছে এখলাস হচ্ছে না সৎকর্মশীলদের ব্যাপারে যদি তুমি তাদের ব্যাপারে তুমি কোনো কমতি অথবা ঘাটতি করো অথবা ত্রুটি বিচ্যুতি করো, অথবা তাদের হকের ব্যাপারে যদি তুমি কোনো না কোনো ক্ষেত্রে বিচ্যুতি মানে করো, কোনো না কোনো ত্রুটি বিচ্যুতি করো, কম করো, তাহলে তোমার এখলাস নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে তোমার এখলাসের পরিপন্থী, একেবারেই উল্টা। কারণ হলো শয়তান চেয়েছে যে তার এখলাস যেই সুরতে সেই এখলাস আমাদের সামনে নিয়ে এসেছে, শয়তান চেয়েছে যে এই এখলাস দিয়ে সে আমাদেরকে এদিকে নিয়ে যাওয়ার জন্য যাতে শিরকের দিকে আমরা ধাবিত হতে পারি। এরপরে শয়তান ডিজাইন করে দিয়েছে, শিরকেও শয়তান কালার করেছে। কিভাবে কালার করেছে? শিরকের উপর একটা মলাট দিয়েছে, সেই মলাটের নাম দিয়েছে মুহাব্বাতুস সালিহিন ওয়া তা'যীমু লিহুকুকিহিম। সৎকর্মশীলদের ভালোবাসা এবং তাদের যে রাইটস রয়েছে, অধিকার রয়েছে, এগুলোকে বড় করা দেখা, এগুলোর প্রতি সম্মান দেখানো, সম্মান প্রদর্শন করা, মর্যাদা দেখানো। সুবহানাল্লাহ। এই নাম দিয়ে শয়তান শিরকে একটা মলাট দিয়ে আমাদের সামনে নিয়ে এসেছে। ফলে আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে এটি ব্যাপকতা লাভ করেছে। শয়তানের এই ডেকোরেশন ব্যাপকতা লাভ করেছে। যেভাবে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, সেভাবেই আমরা বুঝতে পেরেছি এই ডেকোরেশন শয়তানের এই আমাদের এই সমাজের মধ্যে তথা মুসলিম সমাজের মধ্যে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বিচার করি, দেখব আসলেই রন্ধ্রে রন্ধ্রে শয়তান যেই ডেকোরেশন করেছে, যে ডিজাইন করেছে, সেই ডিজাইনটা কাজে লেগেছে। এখন যদি আপনি কবরের দরগার, তারপরে এই সকল সৎকর্মশীলদের আপনি যদি তাদের কোনো না কোনো ব্যাপারে তাদের দুর্বলতার দিকগুলো অথবা ত্রুটি বিচ্যুতির বিষয়গুলো যদি আপনি বলেন শুধুমাত্র, তখন বারবার এই ধরনের প্রশ্ন আসবে যে আল্লাহর ওলিদের প্রতি তাদের অসম্মান, তাদের অশ্রদ্ধা রয়েছে। এটা একেবারেই সহজ কথা। আপনি যদি কবর, দরবার এগুলোর মানে এই যে পূজা যেগুলো চলতেছে, এই কবর পূজারীরা যে সমস্ত কাণ্ড করতেছে, এগুলো সম্পর্কে যদি আপনি কথা বলেন, এই শিরকগুলো সম্পর্কে যদি মানুষের সামনে আপনি আপনার বক্তব্য দেন, তখন আপনি দেখতে পাবেন যে আপনাকে এভাবে বলা হবে যে উনি আসলেই আল্লাহর ওলিদের প্রতি যে ভালোবাসা রয়েছে, তাদের যেই রাইটস রয়েছে, সেগুলোকে মর্যাদা দিতে পারেন না। এটা তো আমরা তাদের পূজা করছি না। এ কথা কত যে বলা হয়েছে, কত যে বলা হচ্ছে। সুবহানাল্লাহ। আমরা তো তাদের পূজা করতেছি না। কবর পূজারি কবর পূজা করতে দেখছি, কবর পূজার কথা বলতেছে, তারপরে সেই কবর পূজারি বলতেছে আমরা তো কবর পূজা করি না। তার কারণ কি? কারণ হচ্ছে ওই যে শয়তান তাদেরকে একটা ডেকোরেশন দিয়েছে, সেই ডেকোরেশনটা হচ্ছে শিরকে তারা সাজিয়েছে মুহাব্বাতুস সালিহিন, সৎকর্মশীলদের ভালোবাসার নামে। আমার বন্ধুগণ, আমরা এই বিষয়টি ভালো করে উপলব্ধি করার জন্য চেষ্টা করি, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলেই যতক্ষণ পর্যন্ত আমরা সৎকর্মশীলদের প্রতি আমাদের যেই ইসলামের যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনাকে তাহকিক করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা তাওহীদের এই পথে বিচ্যুতির দিকে আমরা ধাবিত হব। সৎকর্মশীলরা যারা আল্লাহর ওলি, তাদের মর্যাদা রয়েছে, তাদের প্রতি আমাদের ভালোবাসার সুধারণা রয়েছে, কিন্তু তাদের প্রতি আমরা কোনো খারাপ কথা বলবো না, তাদের প্রতি আমরা তাদের সম্মানহানি হয়ে এমন কোনো বক্তব্য দেব না। কিন্তু কোনো সন্দেহ নেই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হক থেকে সামান্যতম কোনো অংশ আমরা দেব না। একটু সামান্যতম কোনো অংশ যদি আল্লাহ রাব্বুল আলামিনের হক থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার থেকে যদি আপনি সৎকর্মশীলদের জন্য ব্যয় করে থাকেন, তাদেরকে দিয়ে থাকেন, তাহলে আপনি মুশরিক, আপনি শিরকের মধ্যে লিপ্ত হলেন। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে একটা সীমা রেখা রয়েছে, একটা সীমা আমাদেরকে ইসলামী শরিয়া অঙ্কন করে দিয়েছে, যেটা আমরা কোনোভাবেই অতিক্রম করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন, যাতে করে আমরা এই বিষয়গুলো সত্যিকারভাবে বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার, বুঝার তৌফিক দান করুন। কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে, আমরা আজকে এখানে শেষ করতে পারি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।